সো হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাড এসপি বিউটি। আর আজকে হচ্ছে আমি আমাদের বাড়িতে তালের পিঠা বানাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, নিজের হাতে বানাচ্ছি ফার্স্ট টাইম গাইস। দেখি কেমন হয়, তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আমি সিলে করে চালটা গুঁড়িয়ে নিচ্ছিলাম, আর তারপর একটু চাল না দিয়ে চালটা ভালো করে চেড়ে নিলাম। সবাই দেখছি তো এখানে বসো। দেখো বন্ধুরা, আমার ছেলে কত কাজের, মাম্মাম করছে বলে ওকেও করতে হবে, তাই কোলেতে বসে পড়ছে আমার। তারপর আমি তালটা একটু ভালো করে চেঁচে নিলাম। চেঁচে নেওয়ার পর মা কিন্তু নারকেলটা কুড়ে দিয়েছিল, কারণ আমি ঠিকঠাকভাবে নারকেলটা কুড়তে পারি না। একবার আমার হাত কেটে গিয়েছিলো, যার জন্য কিন্তু মাকেই বললাম নারকেলটা একটু কুড়ে দিতে। তো বন্ধুরা, তারপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্না করা চলে গেছি, আর গিয়ে চালগুঁড়িটা একটু ভালো করে গরম করে নিচ্ছিলাম, তা নাহলে পিঠে চিট হবে না ভালো করে, তাই জন্য। তারপর নারকেলটা একটু ভালো করে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর তালটাও গরম করে নিলাম। তারপর গরম তাল দিয়ে গুঁড়িটা ভালো করে মেখে নিতে হবে, তা নাহলে কিন্তু পিঠার চিট খুব ভালো করে হবে না। আর চিটটা না ভালো হলে পিঠাটাও ঠিকঠাক হবে না, তার জন্যই একটু ভালো করে মেখে নিতে হবে। তারপর গুঁড়িটা একটু ভালো করে মেখে নেওয়ার পর কিন্তু আমি পিঠে তৈরি করতে বসে গেছি। আর পিঠেগুলো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমার কিন্তু সব পিঠে তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু পিঠাগুলো আমি সব কিছু রেডি করে উনানের মধ্যে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছে কিন্তু মা। আমি গরমের জন্য আর ছিলাম না, মাই কিন্তু করেছিল লাস্টের দিকে। আর ফাইনালি কিন্তু পিঠা তৈরি হয়ে গেছিলো। তারপর মা রান্নাঘর থেকে আমাকে পিঠাটা ঢেলে এনে দিয়েছিল, আমি গরমের জন্য আর যাইনি। দেখো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ফার্স্ট টাইম বানালাম কিন্তু আমি তালের পিঠে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। বাই।